হ্যালো ফ্রেন্ডস, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে ভোলা মাছের তেল ঝাল। ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য চলুন আগে ভোলা মাছগুলোকে ভালো করে হলুদ নুন মাখিয়ে নেব। এখানে নুন হলুদ মাখিয়ে রাখছি আগে মাছগুলোকে। আর এখানে আছে পেঁয়াজকে দেখুন পেস্ট করে রাখা আছে। এখানে একসাথেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু একসাথেই পেস্ট করে এখানে নিয়ে নিয়েছি। চলুন এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেব। সর্ষের তেলেই মাছটা ভাজবো। তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াতে তেল গরম করার সময় সবসময় একটু তেলের মধ্যে লবণ দিয়ে দেবেন, তাহলে তেলটা কি হবে আর ভালো তেলে একটা দেখুন তেল একটা কি ফোটে তো তেল, আর তেলটার এরকম ফটফট করে ফুটবে না, একটা আওয়াজ হয় তেলেতে, তেলটা ফুটবে না। এইবার তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। মাছ এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। তেলেতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিলে কালারটা ভালো আসবে, টেস্টটাও ভালো আসে। এইবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ একসাথে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিতে পারবেন, আমি অল্পই দিলাম। মশলাটা হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এইবার দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি গরম জল। জল গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু হতে দেবো এটাকে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কিছুক্ষণ এটাকে ফুটতে দেব, তারপর আবার ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব। মশলাটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটা করে মাছ এভাবে দিয়ে দেব। ভোলা মাছের তেল ঝাল খুবই সুন্দর, খুবই এই শীতের দিনে জমে যাবে একদম গরম ভাতে, খুবই টেস্টি। এখানে রসুন ব্যবহার করিনি, আমি পেঁয়াজ দিয়েই করলাম। আপনারা চাইলে এখানে রসুন দিতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে করেছি। খুবই সুন্দর টেস্টি রেসিপি। এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতে একদম খুবই ভালো লাগবে শীতেতে। ভোলা মাছের তেল ঝাল আমার কমপ্লিট। এবার আমি উপর থেকে ধনেপাতা কিছু দিয়ে দিচ্ছি, দিলে একটা স্বাদ খুবই ভালো আসে। এইভাবে ধনেপাতা উপর থেকে দিয়ে দেবেন। এই ভোলা মাছের তেল ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার হোম কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা বন্ধুরা।